মনের মধ্যে রয়েছে। শ্রীকৃষ্ণ কেন রাধাকে বিয়ে করলেন না? যাদের প্রেম অনন্ত, যাদের নাম উচ্চারণ করলে হৃদয় ভরে যায়, তাঁরা কেন সংসারে বাধা পড়লেন না? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম কারণ, রাধাকৃষ্ণের প্রেম সংসারের চেয়ে উচ্চ মানের। শ্রী রাধা শ্রীকৃষ্ণের প্রেম ছিল মানব প্রেম নয়, তা ছিল দিব্য প্রেম। বিয়ে মানে সামাজিক বন্ধন, আর রাধাকৃষ্ণের সম্পর্ক ছিল সমাজের নিয়মের থেকেও অনেক বড়, যেখানে প্রেমের কোনো শর্ত, কোনো দাবি নেই, শুধুই আত্মার মিলন। দ্বিতীয় কারণ, শ্রীকৃষ্ণ ছিলেন অবতার, রাধা ছিলেন শক্তি। শ্রীকৃষ্ণ ছিলেন পরমেশ্বরের পূর্ণ অবতার, আর রাধা রানী ছিলেন তাঁর আহ্লাদিনী শক্তি, ভক্তির মূর্তি। শক্তি আর শক্তিমান আলাদা করা যায় কি? তারা তো একটাই, কেবল রূপ আলাদা। বিয়ে তো দুজন আলাদা মানুষের জন্য হয়, কিন্তু রাধারানী আর শ্রীকৃষ্ণ কখনো দুজন ছিলেন না, ছিলেন এক আত্মার দুই দিক। তৃতীয় কারণ কি? শ্রীকৃষ্ণের জন্ম যুদ্ধ থামাতে, ধর্ম রক্ষা করতে, অসুর দমন করতে, অর্থাৎ শ্রীকৃষ্ণের পৃথিবীর লীলা ছিল ভিন্ন উদ্দেশ্যে। ওদিকে রাধার ভূমিকা ছিল ভক্তিপথ দেখানো, প্রেমের শক্তি বুঝিয়ে দেওয়া। তাই দুজনের পথ আলাদা হলেও মন একই ছিল। চতুর্থ কারণ, সত্যিকারের প্রেমকে প্রমাণের দরকার পড়ে না। অনেকেই ভাবে বিয়ে না করলে প্রেম অসম্পূর্ণ, কিন্তু রাধাকৃষ্ণ শিখিয়েছিলেন দিব্য প্রেমের পূর্ণতা থাকে মনে, কাগজে নয়। তাদের প্রেম কোনো সামাজিক কাগজে লেখা হয়নি, তবুও হাজার বছর ধরে মানুষের হৃদয়ে লেখা আছে। তাই শ্রীকৃষ্ণ রাধাকে বিয়ে করেননি, কারণ তার প্রেম ছিল পৃথিবীর নয়, ছিল আত্মার। এমন প্রেম যেখানে বাঁধন নেই, দাবি নেই, শুধু ভক্তি, শুধু সমর্পণ। আজও তাই আমরা রাধা কৃষ্ণ বলি একসাথে, কারণ যারা সত্যিকারের প্রেমে যুক্ত, তাদের মিলন কেউ ভাঙতে পারে না। রাধা কৃষ্ণের প্রেম মানুষকে শেখায় বিয়ে নয়, হৃদয়ে প্রেমের আসল ঠিকানা। হরে কৃষ্ণ, রাধে রাধে।